আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার আমরা এখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বর্ডারের কাছাকাছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আসলে এই পর্যন্ত আসতে আমাদের অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। আমরা একটা যানবাহনে করে এই পর্যন্ত আসছি এবং কিছু দূর রাস্তা হাঁটতে হবে। তারপর হয়তোবা আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি যেতে পারবো। রাস্তা শর্ট করার জন্য আমাদেরকে মাঠের ভিতর দিয়ে অনেক জঙ্গলের ভিতর দিয়ে অপরিচিত জায়গার ভিতরে যেতে হয়েছে। যে জায়গাগুলো আমরা একদম অপরিচিত, কখনো যাই না এবং চিনি না, এই সমস্ত জায়গাগুলোর ভিতর দিয়ে আমরা গিয়েছি এবং খুব কষ্ট করে শেষ পর্যন্ত যে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এটা আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্পে। তারা সর্বদা সতর্ক দৃষ্টি রাখে অবৈধ অনুপ্রবেশ প্রতিরক্ষার জন্য। আচ্ছা, আমরা এখন বাংলাদেশের মাটিতে দাঁড়া আছি, আর এটা হচ্ছে সীমান্ত। এই সীমান্ত, এখানে অবশ্য লেখাগুলো খুব পরিষ্কার একটা বোঝা যাচ্ছে না, যদিও এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে সীমান্ত, এই সীমান্ত আমরা ঠিক সীমান্তর কাছাকাছি দাঁড়ায় আছি। এবং এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আমি যদি দেখাই তাহলে এই পাশটা চলে গেল ইন্ডিয়া, এবং এই পাশে বাম পাশটা হচ্ছে বাংলাদেশ। এই যে আপনাদের তো এখানে কাজ করার কোনো প্রবলেম হয় না? কোনো প্রবলেম নেই এখানে। আপনারা কি ইন্ডিয়ার জমির ভিতরেই তো কাজ করতেছেন, তাই না? ইন্ডিয়ান জমির ভিতরে, মানে পার্শ্ববর্তী যাই ঘাস টাস কাটি, কিন্তু ওরা তো কোনো প্রবলেম, আবার ওরাও তো আসে এখানে। হ্যাঁ, ওরাও আসে, যে লোক আসে এখন একসাথে বসে গল্প করলাম, পার্শ্ববর্তী আবাদ করি, গল্প সল্প হয় সবসময়। এটাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। ওরা যখন আসে, ওরা কার্ড দিয়ে আসে না লিখিত? ওদের ওই টিপ দিয়ে আসতে হয়। টিপ দিয়ে আসতে হয়, ছবি দিয়ে আসতে হয়, আইডেন্টি কার্ড ফটোকপি দিয়ে আসতে হয়। তাহলে আপনি যদি হাত দিয়ে দেখান, তাহলে কোন পাশটা ইন্ডিয়া পড়তেছে? এই পাশ, এটা ইন্ডিয়া, তাই না? আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ, কিন্তু আবার ওই মানে। এখন আমরা ভারতের একজন বাসিন্দার সাথে কথা বলবো। উনি তার জমি চাষাবাদ করার জন্য এখানে আসছেন। তাহলে এখন আপনার বাড়ি ব্রজনাথপুর, মানে ইন্ডিয়ার ভিতরে পড়তেছে। তো আপনাদের এখানে আসতে তো কোনো সমস্যা হয় না, তাই না? আমরা আইডেন্টি কার্ড জমা দিয়ে আসি, পুলিশকে ডকুমেন্ট দিয়ে আসি। হ্যাঁ, এই কাজের জন্য আসি, আমরা তার কোনো খারাপ কাজে আসিনি। এবারে কাজে আসি, কাজে তো আমাদের জমি তো পড়ে আছে, জমি তো করতেই হবে। হ্যাঁ, এই মেন সমস্যা, জমি করার জন্য আসি। এবার পুলিশে হ্যাঁ, আমাদের আধার কার্ড জমা দিয়ে আসি। যারা কন্টিনিউ আসে এরা তো, ওরা চেনে যে এরা তো কাজের জন্য। আমি কন্টিনিউ আসি। আপনার ইন্ডিয়ার ভিতর করছেন? না, এটা ইন্ডিয়া। আমার জমি নিজে। আর এখান থেকে কত দূর? ওইটা 0 পয়েন্ট, ওইটা এই যে এখান থেকে এই যে তুলুর জমিটা বাংলাদেশ। তুলাটা বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। এইটাই একদম 0 পয়েন্ট। এটা 0 পয়েন্ট। এইখানে এই জমিটাই লাস্ট। না, ওদিকে আবার কর্নার যাবে, ওই যে ওইখানে চলে যাবে, ওই যে খাজুর গাছ নাই, ওই খাজুরের গাছ, কাঁঠাল গাছ, ওই অবধি যাবে। আর ওইখান থেকে আবার সোজা চলে যাবে। হ্যাঁ, সোজা চলে যাবে। ও खेती का काम है भाई साहब। हाँ, तो कितना टाइम बाद आएगा? वो होगा 12 बजे के 12 बजे का लगभग है। বলতে পারেন সব? বলতে পারি, হ্যাঁ বলতে। আমরা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমরা হচ্ছে ইন্ডিয়ার জমির ভিতরে এখন হাঁটতেছি। এটা কলা বাগানটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এবং ওনার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, বজনাথপুর। তো ওনারা হচ্ছে কার্ড জমা দিয়ে এখানে আসে, এবং এই যে কলা বাগানের পরে যেটা, এটা হচ্ছে তুলা। এই তুলার জমিটা কিন্তু আবার বাংলাদেশের ভিতরে পড়তেছে, উনি যেটা বললো। এই জমিটা হচ্ছে এই জমিটা কিন্তু বাংলাদেশের। এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশ সীমান্তের একবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা খুব ইন্ডিয়ার কাছাকাছি জায়গায় গেছিলাম, সেখানে আমরা সীমান্তটাও দেখেছি, এবং ওখানে সর্বশেষ প্রান্ত যেটা বাংলাদেশ 0 পয়েন্ট যেটাকে বলে, ওখানে থেকে আমরা ঘুরে আসলাম। এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া।
জাস্ট হয়তো বা কিছু দূর গেলে আমরা ইন্ডিয়ার তার কারখানাটা দেখতে পাবো। আর এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ বিজিবি ক্যাম্প, যেটা আমাদের অতন্দ্র প্রহরীরা এখানে থাকে বাংলাদেশের রক্ষণাবেক্ষণের জন্য। এবং আমরা তিনজন এখানে গেছিলাম। এটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে যে এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ খুব কাছাকাছি থেকে চমৎকারভাবে মিলেমিশে তারা কিন্তু কাজ করে। কত সুন্দরভাবে তারা ইন্ডিয়ার কাছাকাছি যে জমিগুলো, এগুলোতে তারা চাষাবাদ করে এবং তারা মিলেমিশে থাকে আর কি। তো সব মিলে ভালো লাগে ইন্ডিয়ার এবং বাংলাদেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অনেক ভালো। তো ঠিক আছে, আমি ধন্যবাদ সবাইকে। আমরা বাংলাদেশ শেষ সীমান্তে থেকে ঘুরে আসলাম, এটা খুব ভালো লাগলো আর কি।